আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। শেষ রোজাতে ভালো মানের সিঙ্গারা খেতে চাচ্ছেন? তাহলে আমার এই সিঙ্গারাটা ফলো করতে পারেন। অনেক মজার কিন্তু খেতে, দোকানের চাইতেও বেশি মজার। খেলেই বুঝতে পারবেন, তৈরি করলেই বুঝতে পারবেন কিভাবে ডো তৈরি করলে উপরের থেকে খাস্তা হবে আর ভিতরে পুরটা অনেক মজার হবে। কিভাবে ডোটা তৈরি করলে উপরের লেয়ারটা খাস্তা হবে, মুচমুচে হবে, সে রেসিপিটি আজকে শেয়ার করব। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে মজার এই সিঙ্গারাগুলো তৈরি করতে পারবেন। আমি একটু বেশি করে তৈরি করব। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন অনেক মজার কিন্তু, দেখেও লোভনীয় মনে হচ্ছে না? আসলেই খেতেও অনেক মজার। তৈরি না করলে কিন্তু কোনো কিছুরই স্বাদ বোঝা যায় না, আর অনেক সুস্বাদু। সাথে যদি থাকে শসা, তাহলে তো আর কথাই নেই, অনেক মজা। চাইলে ইফতারির টেবিলে এই শেষ রোজাতে ভালো মানের সিঙ্গারাটা তৈরি করে সবাইকে খাওয়াবেন। সবাই খেয়ে পছন্দ করবে। প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি। সিঙ্গারার জন্য দিয়েছি শুকনো মরিচ প্রথমে একটু ভেজে নিচ্ছি। ৫-৬টার মতো শুকনো মরিচ দিচ্ছি। ১ চামচ ভর্তি করে ৫ ফোড়ন, ১ চামচ আর হাফ চামচ। ৫ ফোড়নটাও মুচমুচে করে ভেজে নিলাম। আর এখন তাওয়াতে রেখে দিব। মুচমুচে হলে এটা ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এই যে ভাজা হয়ে গেছে, এখন এই ৫ ফোড়নটা তাওয়াতে বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি মুচমুচে হওয়ার জন্য। এবারে আমি সিঙ্গারার পুর তৈরি করব। আমি ২ রকমের সিঙ্গারা তৈরি করব। একটা গরুর মাংস দিয়ে পুর তৈরি করব, আর একটা শুধু আলু দিয়ে পুর তৈরি করব। দুইটাই খেতে কিন্তু অনেক মজার, খেলেই বুঝতে পারবেন। প্রথমে আমি শুকনো মরিচ দিলাম ৪-৫টা। ফোড়নের জন্য শুকনো মরিচ অ্যাড করলে কিন্তু ফ্লেভার খুবই সুন্দর আসে। ১ চামচ দিলাম ৫ ফোড়ন, অর্থাৎ ২ চা চামচ ৫ ফোড়ন দিলাম। ৫ ফোড়নের ফ্লেভার ছড়িয়ে পড়লে সারা ঘরে, সে পর্যায়ে অ্যাড করে দেব গরুর মাংস। গরুর মাংস এখানে আমি ১ কাপ ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। ১ কাপের থেকে বেশি হবে, ১.৫ কাপ। এখন নেড়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। বেশ কিছু সময় রান্না করেছি, মাংসটা খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এবার ২ চা চামচ দিলাম আদা আর রসুনের পেস্ট। এখন আদা আর রসুন মাংসের সাথে কষিয়ে নিলাম। আবার একটু আদা রসুন হাফ চা চামচ অ্যাড করলাম, কম হয়েছিল মনে হয়েছে, তাই এখন ৩ চা চামচ হয়েছে, ছোটো চামচের ৩ চা চামচ। আদা রসুনের কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিলাম। এখন দিচ্ছি ১ চা চামচ ভর্তি করে মরিচের গুঁড়া, আর দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, দিলাম ১ চা চামচ জিরার গুঁড়া। এখন মিশিয়ে নিলাম মাংসের সাথে মশলাটাকে। এবারে মনে হচ্ছে হলুদ, এখন দিলাম আমি গরম মশলার গুঁড়া ১ চা চামচ, আর একটু পানি দিলাম কষিয়ে নেওয়ার জন্য। গরম মশলাটা সিঙ্গারাতে অবশ্যই ব্যবহার করবেন, খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে সিঙ্গারার পুরের ভিতরে। এখন ঢেকে দিলাম রান্না হওয়ার জন্য। মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি, আর এই পাশে আমি আবার ওই যে বলেছি ২ রকমের পুর দিয়ে সিঙ্গারা তৈরি করব। এবারে এখানেও ফোড়ন দিচ্ছি, শুকনো মরিচ ৫ ফোড়ন ২ চা চামচ, আর দিলাম আলু
কিউব করে কেটে নেওয়া আলুগুলো তেলের মধ্যে অ্যাড করে দিলাম। তেলের মধ্যে একটু ভেজে নিলে এটার স্বাদ অনেকাংশে বৃদ্ধি পাবে। আদা আর রসুনের পেস্ট দিলাম 2 চা চামচ ভর্তি করে। এবারে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আবার হাফ চা চামচ আদা আর রসুনের পেস্ট দিলাম। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিলাম। আর 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখানে আলু রয়েছে 2 কাপের একটু বেশি হবে। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। আর মাংসের মশলা দিলাম 1 চা চামচ এখানে। অর্থাৎ 1 টেবিল চামচ মাংসের মশলা দিলাম। আমি রাঁধুনি মশলাটা ব্যবহার করছি। মাংসের মশলা আর গরম মশলাটা পুরির মধ্যে ব্যবহার করবেন। দেখবেন অনেক মজার আর অনেক সুন্দর ফ্লেভার পাবেন সিঙ্গারা যখন ভাঙবেন। এখন এই যে মাংসটা হয়ে গেছে, এই পর্যায়ে আলুগুলো দিয়ে দিলাম। মাংসটা বেশ কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি। আলুগুলো দিয়ে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে কষিয়ে নিলাম আলুগুলো বেশ কিছু সময় ধরে। এখন সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। 2 কাপ পানি দিয়ে দিলাম আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। গরমের মশলাটাও ব্যবহার করবেন আর রাঁধুনি মাংসের মশলাটাও ব্যবহার করবেন। এখন এই যে এই এই পুরটাতেও পানি দিয়ে দিলাম 2 কাপ আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। এবারে 1 চা চামচ মাংসের মশলা দিয়ে দিলাম। সরি, গরম মশলা। এটাতে তো মাংসের মশলা ব্যবহার করেছি। এখন দিলাম 1 চা চামচ গরম মশলা। এখন এই যে সেমভাবে রান্না করে নেব। এখন এই যে কিউব করে রাখা যখন হাফ হয়ে এসছে আলুটা, তখন কিউব করে কাটা 1 কাপ পেঁয়াজ এখানে সবজি হিসেবে ব্যবহার করছি। আগে থেকে পেঁয়াজটা দিতে যাবেন না, তাহলে গলে যাবে, পেঁয়াজের ফ্লেভারটা পাবেন না। যাদের দোকান আছে তারা চাইলে এভাবে সিঙ্গারা বানিয়ে দোকানে বিক্রি করতে পারবেন। দেখবেন খেয়ে সবাই আপনাকে বারবার অর্ডার করবে। এবারে কাঁচামরিচের ঝুরি দিয়ে দিলাম। বেশ কিছু কাঁচামরিচ ঝুরি ঝুরি করে কেটে অ্যাড করে দিলাম। আবার একটু মাংসের মশলা দিয়ে দিলাম। মনে হচ্ছে কম হয়েছে, ফ্লেভারটা তেমন একটা পাওয়া যাচ্ছিল না তাই। আর স্বাদ মতো লবণটা তো অবশ্যই ব্যবহার করবেন, নয়তো কিন্তু সুস্বাদু হবে না। আবার একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। সরি, ওই যে
কি দিলাম এখন জানেন? আমি ভুলে গেছিলাম। ওই যে পাঁচফোড়নের যে আহ, মিশ্রণটা তৈরি করেছিলাম, পাঁচফোড়নের গুঁড়াটা, সেটা ১ চা চামচে ১.৫ চা চামচ দিয়ে দিলাম। আর এখানে আমি এই যে মাংসের মশলা আর ওই যে পাঁচফোড়নটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর কিউব করে কেটে রাখা পেঁয়াজ এখানেও সেমভাবে এখন সব কিছু অ্যাড করে দিচ্ছি। ১ মুঠ ভর্তি করে কাঁচামরিচের কুচি। ১ মুঠ ভর্তি, একদম চেপে চেপে না, অল্প। জালটা বুঝে বুঝে দিবেন। যারা কম খেতে চান কম দিবেন। মাংসের মশলাটা আবার একটু মনে হচ্ছে লাগবে, তাই দিয়ে দিলাম। আমি একটু বেশি করেই সিঙ্গারা তৈরি করছি, ফ্রিজিং করে রেখে দিব। কেউ আসলে মেহমান চট করে বের করে তৈরি করে দেওয়া যাবে। এখন পেঁয়াজ কলি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এই যে আমার কিন্তু পুরটা তৈরি হয়ে গেছে। এখন কিছুটা ভেঙে দিচ্ছি, কিছুটা আস্ত রাখছি আলুগুলো। আলুগুলো সিদ্ধ হয়েছে, কিছুটা ভেঙে দিয়েছি, কিছুটা আস্ত রেখেছি। এবারে ধনিয়ার পাতা কুচি দিয়ে সব শেষে নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু সব কিছু ধাপে ধাপে অ্যাড করলাম। পুরাটা না দেখলে কিন্তু মজার সিঙ্গারাটা তৈরি করতে পারবেন না। পুরো ভিডিওটাই কিন্তু দেখতে হবে। ওই যে পাঁচফোড়নের গুঁড়াটা তৈরি করে রেখেছিলাম সেটাও এই মাংসর পুরের ভিতরে অ্যাড করে দিলাম। এবারে নেড়ে চেড়ে ভেঙে দিচ্ছি কিছুটা। সেমভাবে এই পুরটাও তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ কলি। ধনিয়ার পাতা কুচি দিয়ে সবশেষে নামিয়ে নিচ্ছি। এবারে আমি সিঙ্গারা তৈরি করার জন্য ময়দা নিয়েছি এখানে ১.৫ কেজি। আর দিলাম কালো জিরে ১ টেবিল চামচ। আর ১ কাপ তেল নিয়েছি। ১ কাপ দিয়েছি প্রথমে, হয়নি, আবার হাফ কাপ তেল দিয়েছি। কারণ সিঙ্গারাতে তেলের পরিমাণ বেশি দিতে হবে, নয়তো খাস্তা হবে না। এই যে একটা মুষ্টিবদ্ধ করছি, এই যে দেখেন তেলের পরিমাণটা ঠিক এরকম রাখতে হবে, যেন অনেকটাই ভিজা ভিজা, নয়তো কিন্তু সিঙ্গারা মুচমুচে হবে না, খাস্তা হবে না।
দেখেন এখন কিন্তু আমার তেলের পরিমাণটা পারফেক্ট হয়েছে। এখন নর্মাল পানি দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে একটা শক্ত ডো তৈরি করতে হবে। এটা কিন্তু মসৃণ করা যাবে না। ডোটা যত শক্ত করবেন ততই সিঙ্গারা সুন্দর হবে, মসৃণ হবে, সিঙ্গারাতে বাবলস পড়বে না। এই যে দেখেন শক্ত একটা ডো তৈরি করেছি। এই যে দেখেন হাত হাত দিলে এই যে শক্ত টাইপের ঢুকাতে কষ্ট হচ্ছে। এখন ঢেকে আধা ঘন্টা রেখে দেব। উপরের থেকে একটু তেল মাখিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর এখন আমি সিঙ্গারা তৈরি করব। ট্রেতে তেল মাখিয়ে নিচ্ছি যাতে করে সিঙ্গারাগুলো বানিয়ে বানিয়ে রাখতে পারি। আর যখন ফ্রোজেন করব ট্রে সহ ফ্রিজে রেখে দেব। এখন এই যে একটা কতটুকু ময়দা নিয়ে লেচি কেটে নিলাম, যাতে একটা লেচিতে ২টা সিঙ্গারা হবে। এবারে লম্বালম্বি করে একটু পাশ করে লম্বা করে একটা রুটি বেলে নিতে হবে, যাতে করে ২টা সিঙ্গারা হয়। যেহেতু এই ময়দাটা একটু শক্ত টাইপের গুলেছি, তাই রুটিটা বানাতে একটু টাফ হয়। আর এই যে দেখেন লেচি রুটিটা মাঝখান থেকে কেটে নিলাম লম্বা লম্বা করে বেলে। এখন নিচে এক সাইডে পানি লাগিয়ে দিচ্ছি আর উপরের দিকে এক সাইডে পানি লাগিয়ে নিচ্ছি। এখন এই যে দেখেন ওই পাশ থেকে টেনে এনে এই পাশে লাগিয়ে দিলাম। ভালো করে না লাগিয়ে দিলে কিন্তু ভাজার সময় সিঙ্গারা পুর ভরলে খুলে যাবে। এখন দেখেন এই যে ওপাশ থেকে টেনে এনে এপাশে লাগিয়ে দিচ্ছি। যেহেতু আমি এক হাত দিয়ে দেখাচ্ছি তাই একটু সমস্যা হচ্ছে, আরেক হাতে আমি মোবাইল ধরেছি। এটা এক ডিজাইনের সিঙ্গারা, আমি আরও আপনাদেরকে ডিজাইন বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন সেমভাবে নিচে এক সাইডে পানি লাগিয়ে নিচ্ছি, উপরে আরেক সাইডে পানি লাগিয়ে নিচ্ছি। এখন এই যে দেখেন পানির সাইডগুলোতে জোড়া লাগিয়ে দিচ্ছি। পানি না দিলে কিন্তু জোড়াটা লাগবে না। এবারে ভিতরে পুর ভরে নিচ্ছি। এই সিঙ্গারা যাকেই বানিয়ে খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে। অনেক মজার, খেলেই বসতে পারবেন আর কাউকে বানিয়ে খাইয়েই বসতে পারবেন, সে বলবে অনেক মজার। এখন সাইডগুলোতে পানি লাগিয়ে নিচ্ছি জোড়া লাগানোর জন্য। ওই পাশ থেকে টেনে এনে এই পাশে নিয়ে এসে জোড়া লাগিয়ে সিঙ্গারার ডিজাইন তৈরি করতে হবে। এখন এই যে ওই পাশ থেকে টেনে এনে এই যে ডিজাইনটা তৈরি হয়ে গেল। দোকানের মতো
সিঙ্গারার ডিজাইন তৈরি হয়ে গেল। এই যে দেখেন, আমি আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা আবার উল্টিয়ে এ পাশ থেকে নিয়ে এসে করতে হবে। দেখেন, এটা আরেকটা ডিজাইন। কোনটা ভালো লাগে আপনাদের কাছে ডিজাইন? এখন দেখেন, আমি 4 রকমের ডিজাইনের সিঙ্গারা তৈরি করেছি। সবগুলো সিঙ্গারা আমি এভাবেই তৈরি করে নেব। সবগুলো সিঙ্গারা বানিয়ে ফ্রিজে আমি অনেকগুলো সিঙ্গারা ট্রে সহ ফ্রিজে রেখে দিয়েছি। পরে ওগুলো যখন শক্ত হয়ে যাবে পলি ব্যাগে ভরে বক্সে ভরে রেখে দেবো, যাতে আলো বাতাস না ঢোকে। এখন তেল গরম করে নিয়েছি পর্যাপ্ত। তেলটা মিডিয়াম মতো গরম করতে হবে, বেশি কিন্তু গরম করে সিঙ্গারা দেওয়া যাবে না। মিডিয়াম মতো গরম করে সিঙ্গারাগুলো দিতে হবে। এরপর সিঙ্গারা দিয়ে প্রথমে একটু চুলার আঁচ বাড়িয়ে রেখে উল্টিয়ে দিয়ে আবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভাজতে হবে। উল্টে পাল্টে সুন্দর একটা কালার তৈরি করতে হবে। এখন একটু বাড়িয়ে রেখেছি চুলার আঁচটা। সিঙ্গারাগুলো দেওয়ার পর চুলার আঁচটা একটু বাড়িয়ে এই যে এখন উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর এবারে চুলার আঁচ এখন আবার কমিয়ে দেব। কমিয়ে এখন আস্তে আস্তে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভাজতে হবে। সুন্দর একটা কালার তৈরি করে নিয়ে আসতে হবে। এই যে দেখেন, সিঙ্গারাগুলো সুন্দর একটা কালার চলে আসছে। উল্টে পাল্টে আমি সিঙ্গারাগুলোকে ভেজে নিলাম সুন্দর করে। দেখেন, কোনো বাবলস ওঠে নাই সিঙ্গারাতে। কতটা মসৃণ সিঙ্গারা! এই সিঙ্গারা কেউ মিস করবেন না। যত কষ্ট হোক একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে আর বাইরে থেকে সিঙ্গারা কিনে নিয়ে এসে খাওয়ার স্বাদ ভুলে যাবেন। ঘরে এই সিঙ্গারা তৈরি করে খেলে আমার এই সিঙ্গারা যে খেয়েছে সে বারবার আমার কাছে খেতে চায়। এখন সিঙ্গারাগুলোকে ভাজা হয়ে গেছে, এই যে উঠিয়ে নিচ্ছি। আর আমার এই এক একটা বড় বড় সিঙ্গারার দাম হবে 20 থেকে 25 টাকা করে। দেখেন, কত লোভনীয়, আর কোনো বাবলস পড়ে নাই। ভিতরটাও লোভনীয়, বাইরে থেকে একদম ক্রিস্পি খাস্তা সিঙ্গারা। মুখে দিলে অমৃত স্বাদে। আল্লাহ হাফেজ।